What's up guys? Welcome to day 116. রাইট নাও এখন বাজছে 6টা আর আমি আছি এখন ছাদে। পাশে তোমার ইট ভাঙা যে মেশিন আছে না, ইট ভাঙা মেশিন চলতেছে, তো কথার মধ্যে সাউন্ড আসতে পারে, নয়েজ আসতে পারে, আমি আগে থেকেই বলে রাখতেছি। আই হোপ এই সাউন্ড তোমাদেরকে অতটা বদার করবে না, তা যদি করে থাকে তাহলে আমি আগে থেকেই সরি জেনে নিচ্ছি। তোমরা আজকে জাস্ট খালি আবহাওয়া দেখো, মানে পুরাই মেঘ মেঘ অবস্থা। আমি আজকে রাত বিকালে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠছি 4:30টার সময়। 4:30টার সময় উঠেও দেখি তোমার চারপাশে কি সুন্দর রোদ রোদ জল, একদম মানে গরমের সময় যেরকম হওয়ার কথা সেরকমই ছিল। আমি এরপরে ঘুম থেকে উঠে একটু কাজ করতেছিলাম, আমার ফোনে একটু কাজ ছিল, তো কাজ করতে করতে প্রায় অলমোস্ট বলতে গেলে আধা ঘন্টা পার হয়ে গেছে। এরপরে আমি জাস্ট খালি জানলার বাইরে তাকাইলাম, দেখলাম যে আধা ঘন্টায় পুরো আকাশ পুরো পাল্টে গেছে, চারপাশে মেঘ একদম এরকম, মানে রোদের কোনো ছাপই নাই। লেট মি শো ইউ, জাস্ট লুক অ্যাট দিস। দেখো কি অবস্থা, মেঘ টেক মোটামুটি হয়ে পশ্চিম আকাশে দেখো রোদ, কোনো ছাপই নেই, রোদের কোনো চিহ্নই নাই এখানে। দেখতে পাচ্ছ মেঘ আর মেঘ। অবশ্য আমি গত পরশু খবরে শুনেছিলাম যে 26 এপ্রিল থেকে শুরু করে 1 তারিখ কিংবা 2 তারিখ পর্যন্ত এরকম একটা আবহাওয়া বিরাজ করতে পারে, ভারী ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখনই তার একটা নমুনা দেখতে পারতেছি, অলরেডি তোমার আকাশ ঘন মেঘ হওয়া মানে জমা শুরু করছে। কেননা ভাই বিগত কয়েকদিন যাবৎ যেই পরিমাণে গরম পড়ছে, অতিষ্ঠ হয়ে গেছে জনগণ পুরো। ঠিক আছে, এই গরমে তো অ্যাটলিস্ট মনে করো নিম্নচাপ তো অবশ্যই তৈরি হয়েছে, এখান থেকে ঝড় হবে, এটা স্বাভাবিক। তো দেখা যাক আসলে কি আছে কপালে, কি হয় সামনে। আর গাইস তোমরা আমাকে দেখতে পারছো আজকেরা একটু ক্লিন দেখাচ্ছে, এর কারণ হচ্ছে আমি আজকেরা সেলুনে গিয়েছিলাম চুল কাটতে সকালে। চুলটা এবার একটু ইচ্ছা করে শর্ট রাখলাম, কেননা এবার বেশ ভালো পরিমাণে গরম পড়ছে। আমার তো চুল যে বড় বড় ছিল, গরমে হচ্ছে মাথার ভিতরে ঘামাই যাইতো, খুবই অসহ্য লাগতো, তো তার জন্য এবার গরমের জন্য চিন্তা করে চুলটা শর্ট রাখছি। একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে আর আশপাশটা বেশ ভালোই তোমার অন্ধকার হয়ে এসেছে। আমি চাচ্ছি একদম মোটামুটি একটা পিসফুল এনভায়রনমেন্টে তোমাদের সাথে কথাবার্তা বলতে। পাশ থেকে ব্যাকগ্রাউন্ড তোমার যে নয়েজ আসতেছে, আমারও খুব বিরক্তি লাগতেছে কথাবার্তা বলতে এর মধ্যে। তো এখন আমি লিভ নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ রাত্রে। তো সেই পর্যন্ত স্টে টিউন। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক। আজকেরা বেশ ভালোই লাগছে, কেননা আজকের আবহাওয়াটা অন্য সব দিনের থেকে একটু হইলেও ভালো। সেই গরম সেই ভ্যাপসা ভাবটা নাই, বেশ ভালোই হাওয়া আজকেরা চলতেছে। খবর যা পাইলাম সেটা হচ্ছে আজকে বিকালের দিকে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে ওইখানে একটা। খুলনাও একটু ঠান্ডা মান্ডা একটু আছে হাওয়া বাতাসের জন্য, তো খুব বেশি সম্ভাবনা আছে আগামী 48 ঘন্টার মধ্যে এরকম মানে বৃষ্টি হবে, এটা তোমার কনফার্ম, এরকম আমি শুনতেছি। আর আজকেরা কিন্তু সারপ্রাইজিংলি লোডশেডিং হয়ও নাই। তো গাইস রাইট নাও বাজতেছে তোমার 12:30, আর আজকের এত দেরি করে ভিডিওটা স্টার্ট করার রিজনটা হচ্ছে আমার অনেকগুলা ভিডিও জমে গেছে। আমি কিন্তু এখনো স্টিল বলতে 4 থেকে 5টা ভিডিও আমার এডিট করা হয় নাই। 4 থেকে 5 দিনের ভিডিও ওভাবে আমার ফোনে পড়ে রয়েছে গ্যালারিতে, তো ওইখানে তোমার এডিট করতে হবে, ছাড়তে হবে, তো সেইগুলো আস্তে আস্তে আমার একটু প্রেশার নিয়ে তোমার দ্রুত সেই কাজগুলো করা লাগতেছে। তো একটু আগেই আমি প্রায় 2টা ভিডিও এডিট করে উঠছি। আমি তো ভিডিও ডেলি তোমার মেকিং করতেছি, বাট ডেলি আপলোড দেওয়াটা হচ্ছে না, ডেলি ঠিক আছে, একটু পিছাই গেছি। গ্রামে যে আমি তো দীর্ঘ 10 থেকে 11 দিন গ্রাম থেকে বেড়ায় আসলাম, মোটামুটি একটা রিফ্রেশ ভাইব নিয়ে, ভালো একটা ফ্রেশ মাইন্ড নিয়ে খুলনা ব্যাক করলাম। এখন আবার আস্তে আস্তে নিজের কাজে ব্যাক করতে হবে। তো আমাদের কিন্তু এখন একটাই টার্গেট, যে কিভাবে আমার যে প্রোডাক্টগুলো এগুলো সম্পূর্ণ সেল করে দেওয়া যায় হোলসেলে বা তোমার রিটেইলে। গ্রামে যার আগে কিন্তু আমরা অলরেডি মোটামুটি একটা শিপমেন্ট ক্লিয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে, যেগুলো তোমার আগেই বলেছিলাম যে তোমার অলরেডি যেগুলো তোমার ডেড স্টক সেটা ক্লিয়ার করে দিয়ে গেছিলাম। তো এখন আমাদের যে নতুন যে একদম কারেন্ট কালেকশন নারুটো যেগুলা, এগুলো নিয়ে এখন আমাদের একটু ভাবতে হবে, বসতে হবে, কি দেখি করা যায় প্ল্যান প্রোগ্রাম। তো এইগুলো আমাদের হোলসেলও যাবে, রিটেলও যাবে, 2টা ওয়েতেই আমরা এই নারুটোর কালেকশনগুলা সেল করব। তো দেখা যাক আস্তে আস্তে আমরা সেই প্রসেসের দিকে যাব। আগে আমার এই ভিডিওর প্রজেক্টগুলো একটু শেষ করে নেই, নাহলে সব একসাথে করতে গেলে একদম মানে গুল্লায় যাবে, কোনো কাজই হবে না। আগে একটা শেষ করি, পরে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আমাদের ওই কাজে চলে যাব। তাছাড়াও গাইজ আমি কিন্তু স্পিকিং প্র্যাকটিস করতাম, আমি কিন্তু অনলাইনে কোর্স করতাম, ক্যাপকাট, ক্যানভা, বিভিন্ন রকমের এআই টুলসের তোমার আমি অনেক কিছু শিখতাম। তো আমার কিন্তু গ্রামে যাওয়ার আগে থেকেই একটু ব্যস্ত ছিলাম, তোমরা জানো যে আমার টি শার্টগুলো নিয়ে।
তো এর জন্য কিন্তু বেশ কয়েকদিন যাবতই হয়ে গেছে আমি কিন্তু সেই সব কাজে মোটে কনসেন্ট্রেট করতে পারি না ফর মাই বিজিনেস। তো আমাকে কিন্তু ওই কাজগুলো করতে হবে, কারণ আস্তে আস্তে অনেক বড় একটা গ্যাপ চলে আসতেছে। সেই গ্যাপটা কিন্তু এখন ফিল করতে হবে। অনেক দিন হয়ে গেছে, অলমোস্ট আমি বলবো 17 থেকে 18 দিন, 20 দিন হয়ে গেছে আমার যা মনে হয় আমি এইসব কাজ বাজগুলো করি না। সো উইচ ইজ আ ভেরি বিগ বিগ রেড ফ্ল্যাগ। তো আমাকে তোমার যে কোনো উপায়ে খুব দ্রুত আবার কাম ব্যাক দিতে হবে, সেই কাজ বাজগুলো আবার কন্টিনিউ করা শুরু করতে হবে। তো গাইস, তোমরা বেশি বেশি সাপোর্ট করো, ভালোবাসা দেখাও, তাহলে ইনশাল্লাহ আমি এই প্রতিকূলতা পার করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে মেলা। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।